2024-এ লোকসভা ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। 19শে এপ্রিল হয়েছে প্রথম দফার ভোট। এই প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের যে তিনটি কেন্দ্র ছিল উত্তরবঙ্গের, সেটি হলো জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এরপরে দ্বিতীয় দফার ইলেকশন রয়েছে 26শে এপ্রিল। 26শে এপ্রিল ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং, এই তিনটি কেন্দ্রে। ঠিক তার 3 দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সভা করার জন্য বর্ধমান জেলার ভাতার ব্লকে এরোয়ার গ্রামে তিনি আসতে চলেছেন। চারদিকে আমরা দেখছি কাতারে কাতারে মানুষের ভিড়, উত্তেজনা, উল্লাস। পুরুষেরা যেমন ভিড় করছে, একই সঙ্গে মহিলারাও ভিড় করছেন। সঙ্গে আবার কারো কারো ছোট বাচ্চা ছেলে রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইলেকশনের কি বার্তা দেবেন, সেই জন্য অধীর আগ্রহে মানুষ তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে রয়েছে। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই সভা কেন্দ্রে, সভাস্থলে উপস্থিত হবেন। মানুষের চারিদিকে উল্লাস, আর্তনাদ, উত্তেজনা। তিনি কি বার্তা দেন, সামনের যে ইলেকশন, এখানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, বর্ধমান দুর্গাপুরে কেন্দ্রে ইলেকশন আছে 13ই মে। এই 13ই মে ইলেকশনের জন্য তিনি কি বার্তা দেবেন, সেই জন্য মানুষ শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন। পার্টি নাহা আছেন আমাদের শ্রদ্ধেয় জেলা সভাপতি এবং বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আছেন আমার সতীর্থ। পশ্চিমবঙ্গের মাটি থেকে বর্ধিত জনসমর্থন নিয়ে 18 জন সাংসদকে জয়ী করে নিয়ে যান সংসদে। অদম্য ইচ্ছা শক্তি এবং তার অসম্ভব কাজ করার ক্ষমতা এবং মানুষের প্রতি তার ভালোবাসা, তার দায়বদ্ধতা। আমার আগের বক্তারা প্রত্যেকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী ইস্তাহারে যা প্রকাশ করেন সেটা রাখার চেষ্টা করেন। বিশেষ লোকসভা নির্বাচনের জন্য প্রচার, আপনারা বসে আছেন, যার ভাষণ শুনবেন বলে কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। একের পর এক বিভিন্ন জায়গায় তিনি ভাষণ দিয়ে যাচ্ছেন। বুথে যদি একটা করে ভোট বেশি পেতাম তাহলে আমরা জিততাম। আমাদের এবার আশা আছে বিজেপি যে 18টা সিট পেয়েছে, 18-র মধ্যে 8টাকে বাদ দিয়ে মাত্র একটা সিট যেন থাকে, একটার বেশি সিট बीजेपी की दिले हमें। हमारे सांसद जिसमें हमारी नारी महिला सांसद भी थी, वो गई तो उनको घसीटा गया, इस प्रकार से उनका अपमान किया गया। वो नरेंद्र मोदी जो महंगाई कम करने की बात करता था, 10 साल का 20 करोड़ नौकरी कहां है, वो चाकरी कहां गया, लोगों को मिला नहीं मिला। জানেন যে 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছেছে, আগে কোনোদিন এই ধরনের উন্নয়ন হয়নি। বিগত 34 বছরে মানুষ কোন রকম উন্নয়ন দেখতে পায়নি। আপনারা সেই বাম সরকারকে সরিয়েছেন 2011 সালে, তারপর আমাদের 2016 আবার তৃণমূল কংগ্রেস প্রচুর সিট নিয়ে ক্ষমতায় আছে। আপনারা সেই উন্নয়নের পরিষেবা পেয়েছেন, উন্নয়নের মাধ্যমে উপকৃত হয়েছে। 2016-র পর আপনারা কি দেখেছেন যে আরো প্রকল্প বেড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো প্রকল্পের মাধ্যমে মানুষকে সাহায্য করে।
হাকি না বলুন, ঢোকে হাকি না বলুন না। স্বাস্থ্যসাথী কার্ড সবার আছে, বিনা পয়সা রেশনের চাল সবাই পান, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। অবতরণ করছেন আপনাদের সামনে বক্তব্য জ্ঞাপন করার জন্য বিরোধীদের অনেক লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অপমাননে সকল নেতৃত্বকে সামনে নিয়ে আমাদের আবেগের নেত্রী অগ্নি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় জেলা সভাপতি মহাশয় এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যবর্গ, আদরের বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয়। আমার পাশে আসতে বলবো। কীর্তি আজাদ, আপনারা জানেন কীর্তি আজাদ সারা পৃথিবীতে খেলেছে ভারতবর্ষের হয়ে, এবং ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়ন যখন হয় তখন কীর্তি কিন্তু সে টিমে ছিল। কীর্তির বাবাও একদিন বিহারের চিফ মিনিস্টার ছিলেন। আজকে দীর্ঘদিন ধরে কীর্তির সাথে আমার পরিচয়, তার কারণ কীর্তি অনেক দিন ধরে আমার কাছে ভাইফোঁটা নিতে আসে। তাই আমি কীর্তিকে স্পেশালি বলেছিলাম যে তুমি বাংলায় এসে দাঁড়াও, এবং আমি আজকে খুশি যে কীর্তির মতো একটা মানুষকে সত্যি কীর্তি করে দেখানোর জন্য আপনারা ভাতারের মানুষ, বর্ধমানের মানুষ কীর্তিকে পুরোপুরি সমর্থন করুন। এছাড়াও আমার সাথে আরেকজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন ডক্টর শর্মিলা সরকার। ডক্টর শর্মিলা সরকার, যিনি বর্ধমানের ক্যান্ডিডেট এবং যিনি জাস্ট ডাক্তারি থেকে ডাক্তারি ছেড়ে দিয়ে বর্ধমান গ্রামীণ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং সে নবশূদ্র কমিউনিটি বিলং করে। আমি খুশি তাকে টিকিট দিতে পেরে, তার হয়ে আপনাদের সমর্থনও আমি আবেদন জানাচ্ছি। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি জেলা প্রেসিডেন্ট রবি চ্যাটার্জি, আমাদের সাথে প্রদীপদা, আমার সহকর্মী স্বপন দেবনাথ, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানগোবিন্দ অধিকারী এমএলএ এখানকার, শ্যামাপ্রসন্ন লোহার যিনি সভাধিপতি, গার্গী নাহা সহসভাধিপতি, অপূর্ব চৌধুরী, এছাড়াও দূর থেকে শুরু করে সবাই এখানে, মা বোনেরা থেকে শুরু করে সব নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং মা বোনেরা এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ঈদ
সব উৎসবে আমি অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের অধীনে 7টা বিধানসভা কেন্দ্র আছে, যেমন বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার, গলসি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। আউসগ্রাম আছে না, বোলপুরে আছে, বোলপুর কেন্দ্রের মধ্যে। গলসি দুর্গাপুরে কালকে আছে। আমি আপনাদের সকলকে বিশেষ করে এই প্রচন্ড গরমে, প্রচন্ড রৌদ্রে, প্রচন্ড গরমে যারা রৌদ্রে হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব এত রৌদ্রে দাঁড়াবেন না। যদি রোদ্দুর বেশি থাকে মাথায় একটা, মেয়েরা মাথায় একটা কাপড় দিয়ে দিতে পারেন, বা ওড়না থাকলে, ছেলেরা হাতে রুমাল বা কিছু একটা থাকলে, বা ছাতা থাকলে মাথায় নিন। কিন্তু হেলিকপ্টারটা যখন আমরা চড়বো তখন কিন্তু ছাতা ইউজ করবেন না, কারণ ওটাতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি জানি এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা এসছেন। এই ভাতা আমার নতুন জায়গা নয়, আমার দীর্ঘদিনের জায়গা। দেখা হবে কাল, আজকে আসতে পারেননি। এছাড়াও অনেক ছাত্র যৌবন, মা বোন, চাষি ভাই, বিশেষ করে বর্ধমান জেলা, এটা শস্য ভাণ্ডার, এটা অন্নপূর্ণার ভাণ্ডার। আপনারা ধান জন্মান, সেই ধানকে আমরা বেঁচে থাকি। আপনারা কৃষকরা ফসল বোনেন, আপনারা কাজ করেন, সেই ফসল খেয়ে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। বর্ধমান জেলা, বীরভূম জেলা, বিশেষ করে হুগলি জেলার কিছুটা আপনারাই হচ্ছেন ধনধান্যে না। ফুড কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা, আধ ভাঙা খুদের চাল দিত, ভালো চালটাও দিত না। কিন্তু আমরা চাষিদের থেকে ডাইরেক্ট কিনি এই কারণে, যাতে চাষিরাও ধানটা বিক্রি করতে পারে এবং তারা তাদের ধানটা আমাদের দিলে আমরা সেই ধানটা রেশনে সাপ্লাই করতে পারি। আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে চাল নিই না। আমি বাইরে থেকে আনতে যাব কেন? আমার ঘরেই যখন ফসল ফলে, আমার চাষিরাই যখন ধান দেয়, এখনো কারো কাজে চাল পড়ে থাকে। মনে রাখবেন, ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে, বেশি টাকা দিয়ে, একটু বেশি টাকা দিয়ে, 1-2 টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে, যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই। কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন, তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো? আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনবো। কাজে যদি এখনো কারো কাছে চাল মজুদ থাকে, তাহলে তারা দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন। সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে, প্রদীপদাকে আমি বলবো যে একটু খোঁজ রাখতে, যাতে আমাদের কৃষি দপ্তরের লোকেরা আশেপাশে খোঁজ নেবে, ব্লকে ব্লকে, যাতে অনেক সময় হয় কি চাষি ভাইদের চালটা বয়ে আনতে হয়, সেটা না করে গাড়ি পাঠিয়ে চালটা নিয়ে নিন মেপে, তাহলে ওদের অতটা বয়ে আনতে হয় না। এগুলো বুদ্ধির খেলা, একটু বুদ্ধি খরচ করতে হবে। বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, কালনা, কাটোয়া, আমি সবগুলোকেই মনে করি একই রকম। বর্ধমান, দুর্গাপুর, আজকে বর্ধমান পশ্চিমও তৈরি হয়েছে। আজকে মনে রাখবেন, আপনার ঘরের সামনে দেউচা পাঁচমিতে বড় কয়লার, সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি তৈরি হচ্ছে, যেখানে 1 লক্ষ লোকের কাজ হবে। মনে রাখবেন,
দুর্গাপুরে রানীগঞ্জ বলুন, জামুরিয়া বলুন, পানাগড় বলুন, কালনা থেকে একটা ব্রিজ করে দিচ্ছি আমরা, শান্তিপুরে গিয়ে মিলবে। অর্থাৎ আপনারা নবদ্বীপ ধাম যেতে চান, কালনা থেকে একেবারে শান্তিপুর করে দেওয়া হচ্ছে। আলাদা আরেকটা উত্তরবঙ্গের বিকল্প রূপ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাবে, মেদিনীপুরের দাসপুর থেকে শুরু করবে, ওটা যাবে জয়রামবাটি কামারপুকুর, জয়রামবাটি কামারপুকুর থেকে ওটা আসবে বর্ধমানের নতুন গ্রামে, বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা যাবে একেবারে মোরগ্রাম হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে। অর্থাৎ আর একটা দক্ষিণবঙ্গের বিকল্প রাস্তা পাবেন। এছাড়াও প্রায় এইসব জায়গায় ছোট ছোট সুইচ গেট তৈরি করবার জন্য, জল ধরে রাখার জন্য, ছোট ছোট ব্রিজ করবার জন্য নানা রকমভাবে কাজে লাগালে মনে রাখবেন আগামী দিন বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলা প্রভূত পরিমাণ উপকার হবে এবং তাতে আপনাদের অনেকটা এই সমস্যা মিটবে। ভাতায় আপনারা জানেন এমন একটা জায়গায় একদিকে দুর্গাপুর পূর্ব, একদিকে বর্ধমান পূর্ব, একদিকে বর্ধমান পশ্চিম, মাঝখানে বর্ধমান, এপাশে কালনা, ওপাশে কাটোয়া, ওদিকে রায়না, ওদিকে আবার আপনার চলে যাচ্ছে আউসগ্রাম, ওদিকে গলসি, আমার কাছে তো সেই একই রকম আছে, ওদিকে বর্ধমান উত্তর, ওদিকে বর্ধমান দক্ষিণ, এই নিয়ে কাকসা, আউসগ্রাম, ওটা আবার চলে যাচ্ছে বর্ধমান দুর্গাপুরের মধ্যে, আর বর্ধমানের মধ্যে কালনা, কাটোয়া, সকলে কত ভালোবাসত। শক্তিগড়ের ল্যাংচা, কেউ রাস্তা দিয়ে গেলেই ওই শক্তিগড়ের সামনে গাড়ি দাঁড় করাতোই আর একটু ল্যাংচা খেত আর একটু বাড়ির জন্য নিয়ে যেত। আর বর্ধমানে কেউ আসলে একটু সীতাভোগ আর একটু মিহিদানা খেত অথবা নিয়ে যেত। আমরা এখানে মিষ্টি হাবো তৈরি করেছি, মিষ্টি হাবো তৈরি করেছি। চন্দননগরে যেমন আলো বিখ্যাত, আলোর হাব তৈরি করেছি। আমরা কলকাতাতেও সর্বরকম মিষ্টি নিয়ে মিষ্টি হাব তৈরি করেছি। আপনাদের বর্ধমানের পাশে দুর্গাপুরে অন্ডালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে। মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি থেকে শুরু করে, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, মাটি তীর্থ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। কিন্তু এই ইলেকশনটা আমাদের ইলেকশন নয়, মানে বাংলার নয়, রাজ্যের নয়। বাংলার তো বটেই, কিন্তু রাজ্য সরকারের ইলেকশন নয়। কি করেছে যদি বলতে যায় তাহলে একটা রামায়ণ, একটা কোরআন, একটা মহাভারত, একটা বাইবেলের কাহিনী ফিরবে না। আগে তোমরা বলো তোমরা কি করেছো। হ্যাঁ, তোমরা করেছো, তোমরা আমরা করেছো। তোমরা আমরা মানে বিজেপি না করলে বলছে খেতে দেওয়া হবে না, অধিকার কেড়ে নেওয়া হবে। বাবুর মুখ, আমি এখন প্রধানমন্ত্রী বলি না, প্রচার বাবু বলি, ওটা ভদ্র কথা। চায়ের সাথে বিস্কুট খাবেন, প্রচার বাবুর মুখ। দুপুরবেলায় খাবার খাবেন, প্রচার বাবুর মুখ। ও বাবা, মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, বার্লি খেতে হবে। প্রচার বাবু বলে দিয়েছেন সবাইকে বার্লি খেতে হবে। বার্লি মানে, আমি বার্লি একটা বললাম, শিশুর খাদ্য, বড়রাও খায়, শরীর খারাপ, সমান অধিকার দিয়েছে। কিন্তু আজকে সংবিধান দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়নি। আজকে বাবা সাহেব আম্বেদকরকে ছিন্ন ভিন্ন করে দেয়নি সংবিধানের পাতায়, ইতিহাস গুলিয়ে দেয়নি, ভূগোল গুলিয়ে দেয়নি। আজকে বলুন তো আপনারা, যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, তার মুখের ভাষা শুনেছেন? আর একজন বাম নাম করে, রামবাম, মানে জগাই মাথায় গদাই,
বিজেপির দুটো চোখ বাংলায়, একটা চোখ কংগ্রেস আর একটা চোখ হচ্ছে সিপিএম। কি করে সংখ্যালঘু ভোট করা যায়, নানা রকম কায়দা চলে। আজ কালকে আমি হঠাৎ রাত্রিবেলা রাত 10টা সাড়ে 10টা নাগাদ স্টার জলসাটা খুললাম, দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। প্রচারবাবু কি বলছে, বিনা পয়সায় রেশন আমরা দিই। আমি আপনাদের কাছে একটা হিসেব দিই, আপনারা জানেন থাকবে, এটা আমি করতে পারি। একজনকে দেব, সে ডাল ভাত খাবে, আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে, এটা কখনো হয়? আর কি বলেছিল, একটা ব্যাগে যদি 5 কেজি চাল গম নেয়, তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে প্রচারবাবু, আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে। আমি বললাম, সেটা অবশ্য এখনকার কথা, আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে, আর লোগো থাকবে কেন বিজেপি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান, আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের, আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে, সংখ্যাটা বলে যাই, আশা করি এরপর উত্তর দেবেন, একটা চেঞ্জ করবেন। অবশ্যই নির্লজ্জ, এরা কোনদিনই চেঞ্জ করবেন। 9,000 কোটি টাকা রাজ্যকে দিতে হয়, কেন্দ্রের দেওয়ার কথা 7,000 কোটি টাকা, তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 7 16,000 কোটি। গত 1.5 বছর 2 বছর ধরে 12,000 কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমরা 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস 12,000 কোটি টাকা দিয়েছি, তার মানে কত হলো? 18 আর 12 30,000 কোটি আমরা দিয়েছি। তাই প্রত্যেকটা লোক বিনা পয়সা রেশন পান। এটা মোদীবাবু করেননি, এটা বিজেপি দেন না, এটা প্রচারবাবু দেন না। 100 দিনের কাজ পান, 100 দিনের কাজে টাকা দিয়েছিল। জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন, ভোটটা দেবেন কেন? যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি? 100 দিনের কাজের টাকা আমরা দিলাম 59 লক্ষ কর্মচারীকে, এবং তাদের জন্য কর্মসূচি পরিকল্পনা করলাম, যাতে আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। এবং আরো 10% লোক যদি বেশি করে 10 দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা 43 লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি, আরো আমাদের কাছে 11 লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায়, একটা লিস্ট তৈরি করলাম। 350টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বললো ঠিক হ্যাঁ कोई बात नहीं है, हम रुपया दे देंगे। আজও দিয়েছে? দেয়নি। নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল, फोन করে বলল हम बीजेपी कॉल सेंटर से फोन कर रहा है। क्या फोन करছে? नहीं आपको घर चाहिए तो आप फिर एक दरखास्त कीजिए। কেন করবেন? যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা, আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্য করে দেওয়া হয়। কৃষকদেরও আমরা, যার এক কাঠা জমিও আছে তাকেও 3-4 হাজার টাকা দিই। যার 4 কাঠা জমি আছে, 1 কাঠাকেও, হ্যাঁ আমি তো সেটাই বলছি, কেন বলাচ্ছি, 1 কাঠা জমি আছে তাকেও 3,000 টাকা দেওয়া হয়। আর যার
1 একর জমিও আছে, সে 10,000, 3 কাঠা জমি বেশি থাকলে সে 10,000 টাকা পায়। বুঝলেন কিছু? আর প্রচার বাবুদের হচ্ছে 5 একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন, তা না হলে নয়। সবার কি 5 একর জমি থাকে বলুন? অত জমি থাকে? আমিও গ্রাম দেখেছি খুব ভালো, আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি। আমি জানি 1 কাঠা জমি কতটা হয়। 20 কাঠা জমিতে 1 বিঘে জমি হয়, তার উপরে একর। ভালো করে মাপটা জানেন তো? এইভাবে চলছে। এবার জিজ্ঞেস করুন মোদীবাবুকে, আপনি যে ভোট চাইছেন, বিজেপিকে জিজ্ঞেস করুন আপনারা ভোট চাইছেন, কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি, একটা লোককে নয়। আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে। আবে তপা এই বাহাদারা করলি, আবে তপা এই বাহাদারা করলি। এই দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, গুড় গুড় করে চাঁদের সীমানায়। বারুদ বন ডাকে চম্পা ছুটে যায়, মুরগিরা সব হাতি কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা এইটি বাহাদারা করলি। আবে তপা এইটি বাহাদারা করলি। ভিন্নারে পলাশের বোন পালাবো ভালাবো মন। ভিন্নারে পলাশের বোন পালাবো ভালাবো মন। ভিতরে ঢোল কাটে, ভিতরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরাই কানা বাড়ির পথে আনা কোলে উঠে। হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা এইটি বাহাদারা করলি। আবে তপা এইটি বাহাদারা করলি। ধিতাং ধিতাং বলি এ মাদলে তার তলি। ধিতাং ধিতাং বলি এ মাদলে তার তলি। তার আনন্দ উচ্ছলে আবে তপা এইটি বাহাদারা করলি। আবে তপা এইটি বাহাদারা করলি। এ দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা এইটি বাহাদারা করলি। আবে তপা
এই টিপা কারা করলি আবে তপা এই টিপা কারা করলি Santo Madre,